আসসালামু আলাইকুম। সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট পাতলা মসুর ডালের রেসিপি। আর এই ডালটা দেখেই তো বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই মসুর ডালটা রান্না করতে কি কি লাগছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 250 গ্রাম মসুর ডাল নিয়েছি। আর এই মসুর ডালটা ছোটো যে সাইজের মসুর ডাল, সেটাই বড় সাইজের মসুর ডাল দিয়ে ডাল রান্না করলে কিন্তু এতটা মজা হয় না ছোটো ডালটা দিয়ে রান্না করলে যতটা মজা হয়। তারপর আমি এখানে করম চা নিয়েছি। আর এই করম চাটা হয়তো অনেকেই চিনে, আবার অনেকেই চিনে না, আবার অনেকেই ভাবতে পারে করম চার চেরি ফল একই জিনিস। আসলে করম চার চেরি ফল কিন্তু এক জিনিস না, দুই রকম ফল। আর করম চা ফলটা টক হয়। এই যে দেখুন, এগুলো হচ্ছে আস্ত করম চা। এই আস্ত করম চাটাকে আমি 2 ভাগ করে টুকরো করে নিয়েছি। তারপর 10 থেকে 15 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি কষটা উঠে যাওয়ার জন্য। তারপর আমি ধুয়ে নিয়েছি। আর আমি এখানে 100 গ্রাম করম চা নিয়েছি ডালে দেওয়ার জন্য। আপনারা আপনাদের পরিমাণ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর এই ডালটা সিদ্ধ হওয়ার সময় আমি এখানে একটা রসুন কুচি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি দেওয়ার জন্য। আর বাগারের জন্য আমি 2টা রসুন কুচি নিয়েছি, আর বড় রসুন কুচি এখানে। আর ডালের বাগারের রসুন কুচিটা একটু বাড়িয়ে দিলে খেতে বেশি মজা হয়, কারণ বাগারের গ্রানটা ডালটা অনেক ভালো লাগে খেতে। আর এখানে কয়েকটা কাঁচামরিচ নিয়েছি। আমি কিন্তু এই ডালটা রান্নার সময় বেশি মশলা দিব না, অল্প মশলায় বেশি করে জাল দিয়ে আমি এই ডালটা রান্না করি, তার কারণ ডালটা খেতে বেশি মজা হয়। তো আমি এখানে এই ডালটা প্রথমে ভালোভাবে ধুয়ে নিব। আর এই যে আমি একটা প্যানে ডালটা নিয়েছি, আর এই ডালগুলো ভালোভাবে কষলিয়ে আমি ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত উপর দিয়ে পরিষ্কার পানি না আসবে, যতক্ষণ পর্যন্ত এই ডালটা একদম পরিষ্কারভাবে না দেখা যাবে ততক্ষণ পর্যন্ত আমি এই ডালটা ধুয়ে নিয়েছি। তো এই যে দেখুন, ডাল ধোয়া হয়ে গিয়েছে। আমি এখানে 250 গ্রাম ডাল নিয়েছি। তো পানির পরিমাণটা আমি বাড়িয়ে দিব। আমি কিন্তু পরে কোনো পানি অ্যাড করব না, একবারে জাল দিয়ে ডালটা রান্না করব। পরে পানি অ্যাড করলে এতটা মজার হয় না, একবারে জাল দিয়ে ডালটা রান্না করলে যতটা মজার হয়। তো 250 গ্রাম ডালে আমি মেজারমেন্ট কাপে 7 কাপ পানি দিয়ে দিয়েছি, কারণ এটা জাল হওয়ার পর প্রায় 2 কাপ পানির মতো কমে যাবে। তো এই যে দেখুন, আমি এখানে 7 কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। আর এখন এখানে আমি হলুদ গুঁড়া, লবণ আর রসুন কুচি যে রেখেছি সিদ্ধ হওয়ার সময় দেওয়ার জন্য, পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে দিব। আর চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি। এখানে আমি 2 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আর আপনারা যদি এই ডালটা আরও পাতলা খেতে চান তাহলে পানির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন, আর ঘন খেতে চাইলে আর একটু পানির পরিমাণটা কমিয়ে দিতে পারেন। তো এখানে লবণটা দিয়ে দিলাম। আর আমি যেভাবে রান্না করব সেটা কিন্তু বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না, এরকম একটা। এই যে দেখুন, আমি এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি সিদ্ধ হওয়ার সময় যে একটা রসুন কুচি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছিলাম সেটাই দিয়ে দিয়েছি। আর বাগারের জন্য রসুন কুচিটা কিন্তু আমি আলাদা রেখেছি, সেটা বাগারে দিব। আর বাগারে পেঁয়াজও আপনারা চাইলে দিতে পারেন, আমি শুধু রসুন কুচি দিয়ে বাগার দিই। আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর চুলাটা একদম হাইটে রেখেছিলাম, তো বলক চলে এসেছে। এখন চুলার আঁচটা মিডিয়াম আছে। আমি এই যে ডালটা ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করব যতক্ষণ পর্যন্ত ডালটা একদম সিদ্ধ না হয়ে যায়। তো এই যে ডালটা সিদ্ধ হচ্ছে, আর মাঝে মধ্যে আমি একটু নেড়ে দিচ্ছি। প্রায় 30 মিনিট পর ডালটা এরকম একটা অবস্থায় আছে। এই যে দেখুন, ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, দেখেই তো বুঝতে পারছেন ডালটা একদম গলে গিয়েছে। তো এখন আপনারা একটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিতে পারেন। আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটবো না, আমি একটা হ্যান্ড উইস্ক দিয়ে একটু ভালোভাবে মিক্সড করে নিব, তাহলে এই ডালটা মিহি হয়ে যাবে। আপনারা এই জায়গায় ডাল ঘুটনিও ব্যবহার করতে পারেন। তো আমি হ্যান্ড উইস্ক দিয়ে এভাবে ডালটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি যাতে মিহি হয়ে যায়। আর এটা কিন্তু জাল দিতে দিতে অনেকক্ষণ সময় নিয়ে জাল দেওয়ার কারণে ডালটা এমনিতে অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর একটু হালকাভাবে হ্যান্ড উইস্ক দিয়ে আমি মিক্সড করার পরই ডালটা একদম হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
তো আমি 2 মিনিটের মতো এই হ্যান্ড উইস্ক দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আর এই যে দেখুন ডালটা কতটা মিহি হয়েছে দেখেই বুঝতে পারছেন। আপনারা এই কাজটা ডাল ঘুটনি দিয়েও করতে পারেন। তো এখন এই পর্যায়ে আমি যে করম চাগুলো রেখেছিলাম ধুয়ে টুকরো করে সেই করম চাগুলো দিয়ে দিব। আর করম চাগুলো দেওয়ার পর চুলাতে আমি আরও 7 থেকে 8 মিনিট জাল করে নিব, যাতে করম চাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর করম চা থেকে হালকা টক একটা ফ্লেভার এই ডালে হবে এই জাল দেওয়ার কারণে। এই যে দেখুন গরম চাটা দেওয়ার পর আবার বলক চলে এসেছে। তো চুলার আঁচটা আমি আবার মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। তো এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর কাঁচামরিচটা আমি একটু আগেই দিয়েছি যাতে কাঁচামরিচের ফ্লেভারটা ডালে ভালোভাবে ছড়ায়। আর কাঁচামরিচের ফ্লেভার কিন্তু ডালে অনেক ভালো লাগে। তো আমি আজকে ধনেপাতা দিব না, আপনারা চাইলে কিন্তু ধনেপাতাও অ্যাড করতে পারেন, ধনেপাতার ফ্লেভারটাও ডালে ভালো লাগে। তো এই যে দেখুন 7 থেকে 8 মিনিট আমি এরকমভাবে জাল করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি বাগার দিতে চলে যাব। এক চুলায় কিন্তু এই ডালটা জাল হচ্ছে, আর একটা চুলায় আমি ডালের বাগারটা দিব। ডালটা নামাবেন না, একদিক দিয়ে ডালটা হবে আর একদিক দিয়ে আপনারা বাগারটা জন্য রেডি করবেন। তো আমি আরেকটা চুলায় এই দিক দিয়ে প্যান একটা বসিয়ে দিয়েছি। আর বাগারের জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। যারা মেথি পছন্দ করেন তো এই অবস্থায় বাগারের সময় কয়েকটা মেথিও দিতে পারেন। তা আমি তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখানে রসুন কুচিগুলো দিয়ে দিলাম। তো এই রসুন কুচিগুলো আমি ভেজে নিব। এই যে দেখুন রসুন কুচিগুলো ভাজা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ পর্যন্ত একদম বাদামি রঙের না হয়। তো এই যে দেখুন রসুন কুচিগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তাই এটা কিন্তু একদম ঠিক আছে। তো এই পর্যায়ে আমি আধা চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব। এটা হচ্ছে শুধু কালারটা সুন্দর হওয়ার জন্য। ডালের কালারটা কিন্তু এই সময় যদি একটু হলুদ গুঁড়া দিয়ে এই রসুনটা ভেজে নেন তাহলে ডালের কালারটা খুবই সুন্দর হয়। আর অনেকের ডাল কিন্তু রান্না করার পর কালার নাকি নষ্ট হয়ে যায়, তারা তো অবশ্যই এইভাবে ট্রাই করবেন, আপনাদের ডালের কালারও এই ডালটার কালারের মতো সুন্দর হবে। তো এই যে দেখুন অনেকে ভাবতে পারেন হলুদ দেওয়ার কারণে কোনো গন্ধ হয় কিনা, একদমই কোনো গন্ধ হয় না, একদম বোঝাই যায় না। তো এই যে দেখুন আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে আরও একটু ভেজে নিচ্ছি। তো আমি ওইখান থেকে একটু ডাল একটা বাটিতে তুলে নিয়েছি। তো এখন আমি সেখান থেকে একটু ডাল আমি দিয়ে দিচ্ছি এই বাগারে। আর দেওয়ার পরে যে দেখুন আমি যেভাবে বাগারটা দিয়েছি ঠিক সেইভাবে বাগারটা দিবেন, কারণ বাগারেই কিন্তু ডালের মজা জালে আর বাগারে। তো এই যে দেখুন এদিক দিয়ে আমি ডালে এই বাগারটা দিয়ে দিলাম। এভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর বেশিক্ষণ আমি জাল দিব না, এই পর্যায়ে আমি 2 মিনিটের মতো জাল দিব যাতে রসুনের ফ্লেভারটা ডালে ভালোভাবে ছড়ায়। যে ডালটা দেখে তো বুঝতে পারছেন কতটা সুন্দর কালার হয়েছে। আর এটা কিন্তু একদমই পাতলা হয় নাই আবার ঘনও হয় নাই, এরকম একটা সুন্দর হয়েছে। তো আপনারা দেখুন এই যে ডালটা বলক চলে এসেছে। তো আমি চুলাটা এখন এই পর্যায়ে বন্ধ করে দিব। যে চুলা বন্ধ করে দিলাম। আর বন্ধ করার পর করম চাগুলো এভাবে বেশে আসবে, কাঁচামরিচ করম চা, এতে ভয় পাওয়ার কিছু নাই, এগুলো এভাবে বেশেই থাকবে। তো আপনারা একটা ডাকনা দিয়ে তখন ডেকে দিবেন। আমি একটা ডাকনা দিয়ে ডেকে দিব যাতে রসুনের বাগারের গ্রানটা বাইরে না যায়, ভিতরে ভালোভাবে ছড়ায়। তো ডাকনা দিয়ে ডেকে রেখে দিলাম। আর ডালটা ঠান্ডা হওয়ার পর আমি একটা বাটিতে নিয়েছি। এই যে দেখুন ডালটার কালারটা দেখে তো বুঝতে পারছেন এটা কিন্তু একদম পারফেক্ট পাতলা মসুর ডাল হয়েছে। আর আমি যেভাবে ডালটা রান্না করেছি ঠিক সেভাবে আপনারা রান্না করেন, অবশ্যই আপনাদের বাড়ির, আপনাদের বাসার, আপনাদের পরিবার বন্ধু সবাই পছন্দ করবে। আর এই ডালে আমি করম চা দিয়েছি, আপনারা চাইলে করম চার জায়গায় বিলম্বু কিংবা বিভিন্ন জাতের যে টক ফল পাওয়া যায় যেমন জলপাই
কাঁচা আমও অ্যাড করতে পারেন। এই ফলটা, এই টক জিনিসটা যদি আপনারা অ্যাড করেন, যেমন বিলম্বু, কাঁচা আম, তারপর বিভিন্ন সময় বিভিন্ন টক ফল থাকে, ওইগুলো অ্যাড করলে ডালটা খেতে বেশি মজার হয়। আর যারা টক পছন্দ করেন না তারা এই টক ফলটা বাদ দিয়ে শুধু আমি যেভাবে রান্না করছি ঠিক সেভাবে রান্না করবেন, শুধু এই করমচা কিংবা বিলম্ব কোনো কিছু দিবেন না, তাহলেই হবে। তো আপনারা আমি যেভাবে ডালটা রান্না করেছি ঠিক সেভাবে রান্না করে দেখবেন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর আমার এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি এমন নিত্য নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমার আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।